নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে সরকারের সাথে ততই দ্বন্দ্ব বাড়ছে এনসিপির। দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারবিন মনে করেন, লন্ডন বৈঠকের পর সরকার একটি দল ছাড়া সবার সাথেই সম্পর্ক খারাপ করেছে। সরকারের সাথে এনসিপির এই টানাপোড়েন নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে কোনোভাবে ক্ষমতায় থেকে লাভের গুড় খেতে চায় এনসিপি, আর সরকার চায় নির্বাচন দিয়ে সেফ এক্সিট। মাসুদ সুমনের প্রতিবেদনে বিস্তারিত। উত্তাল জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ছাত্রদের ম্যান্ডেটে দেশের হাল ধরেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর প্রথম জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, ছাত্ররা প্রাথমিক নিয়োগকর্তা, তারা যখন বলবে তখনই চলে যাবে উপদেষ্টা পরিষদের সদস্যরা। এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ। ছাত্রদের রাজপথের লড়াকু বীর উল্লেখ করে জুলাই অভ্যুত্থানের পক্ষে তার মতামত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এছাড়াও দেশে বিদেশে ছাত্রদের বীরত্ব গাথাও তুলে ধরেন ডক্টর ইউনূস। He is known as to be the brain behind the whole revolution. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে আসেন নাহিদ ইসলাম। সরকার প্রধানের সাথে তখনও ছিল তাদের সখ্যতা। নির্বাচনের তারিখ ঘোষণার পরই সরকার ও এনসিপির মধ্যে প্রকাশ্যে বিরোধ। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। নির্বাচনে একটা আছে হচ্ছে যে নিরাপদ ইলেকশন হয়, পিসফুল ইলেকশন অর্গানাইজ করা, এটা হলো সরকারের, এটা একটা দায়িত্ব। সরকার ইলেকশন কমিশন সেটা নিয়ে কাজ করছে। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। এনসিপি নেতারা বলছেন, লন্ডন থেকে ফিরেই বিচার ও সংস্কার থেকে সরে গিয়ে নির্বাচনমুখী হয়ে উঠেছে সরকার। দুঃখজনক হলেও সত্য যে সরকার গণঅভ্যুত্থানের পর থেকে সরে গেছে। প্রধান উপদেষ্টা লন্ডন থেকে আসার পর থেকেই আসলে নির্বাচনমুখী হয়ে গেছেন আমাদের মনে হয়েছে, এবং বিচার এবং সংস্কারের থেকে এই সরকারের যে গুরুত্ব আমরা আশা করেছিলাম সেখান থেকে তারা সরে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি নেতারা জুলাই আন্দোলনের মহানায়ক হওয়ার বদলে ব্যক্তি স্বার্থে মনোযোগী বেশি। এনসিপির মূল জায়গাটা কোথায়? যতদিন এই সরকার ক্ষমতায় থাকে ততদিন তাদের লাভ। আপনি দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়াটা এখন ফরজ বাংলাদেশে, আমি মনে করি আর কি। এই বিশ্লেষক আরো মনে করেন, কিংস পার্টির আদলে গড়া কোন দল দিয়ে গণতন্ত্রে ফিরবে না দেশ। নির্বাচনের তফসিল ঘোষণার পরেই হয়তো কেটে যাবে রাজনৈতিক কালো মেঘ। নির্বাচনের শিডিউল ঘোষণা হোক, এগুলো সব ঠিক হয়ে যাবে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।